সকালে গরুর মধ্যে মেঘ আসিল, যার কারণে রান্ধিতে পারছেন না। আপনারা নিচ দেখলে বুঝতে পারবা, উপর দেখলে বুঝতে পারবা। আমি মিছা কোনো কিছু তুলিয়া ধরি না, আপনার কাছে যা বাস্তব, যা 100% সত্য সব কিছু আপনার সামনে তুলিয়া ধরি। এখানোর শৌখিন নিচে এই যে বাচ্চারার কাপড় চুপড় সব দেখুন জমাইয়া রাখা বস্তার মধ্যে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি অন্তরঙ্গ মায়া থাকে এই সব গরিব অসহায় পরিবারের লাগে, তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবা না, শেষ পর্যন্ত দেখবার, ভিডিওটা একটা শেয়ার করিয়া যাইবা। এত গরমের মাঝে আইয়া খেনে আমি এই পরিবারটারে আপনারা সামনে তুলিয়া ধরছি, আপনারা দেখবা। আর প্রথম থেকেও আপনারা দেখিয়া বুঝতে পারতরা যে এই পরিবারের কন্ডিশনটা কিতা হইতে পারে। এই পরিবারের সদস্যের কাছ থেকে আমি জানতে চাইমু এবং আপনারাও জানাইমু এখানোর কিতা অত অসুবিধা। তো আমি আপনারা গড়ের মধ্যে লইয়া আইছি, আপনারা এই গড়টা দেখাইমু। এই গড়টা দেখার পরে সত্যি মানে নিজেরও অবাক লাগে আর কি। এইসব গড় এখনও আছে যেটা গড়ের একটা টিন নাই, একটা টিন নাই, আপনারা দেখতে পাচ্ছেন একটা টিন নাই। এইসব গরু মানুষ তখন মানে মানুষের গরু ছাগলের গরু ওইরকম হইতো না। এত বেশি কষ্টর মধ্যে আসুন যে গরু না খাট আছে, না লাকড়ি আছে, না টিন আছে, না খানির ব্যবস্থা আছে। এটা ভাগ্যর। দেখুন আপনারা ভাগ্যরের অবস্থা দেখুন, এই দেখুন ভাগ্যরের অবস্থা। এখানে রান্না বাড়া করুননি? আজকে কোনো রান্না বাড়ার ব্যবস্থা আছে নি? বালতির মধ্যে রান্না বাড়া করুন? আমারও বাসা নাই, আপনার কাছে কিতা কইমু, কিতা আপনারা দিবা আমারে, আর কিতা আনিয়া এই পরিবারের হাতও আমি দিতাম পারমু। জি নার্ভার প্রবলেম আপনার স্বামীর? এখন বাড়িতে না? কারণ হয়েছে এমনিতেও আমার মন খারাপ হয়ে গেছে আপনার এই গরুর কন্ডিশন দেখিয়া। মানে চাউল মানুষে দিসলা, মানুষের কাছ থেকে খুঁজিয়ে উজিয়ে আনি রাখছিলা, ওটাই নো রাখার জায়গা নাই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আপনি করিয়ে রাখুন, করিয়ে রাখুন। কিতা দিতাম আপনারে? আমারও খালি কিচ্ছুর দেখুন, আমার খালি ওখানে যত টাকা লাগবে কোনটা দিয়ে দিলেন। আমার বাচ্চা তোর আশীর্বাদ লইবা, পড়তে পারেন না, বৃষ্টি আইলে সকালে জল আসলো আনতে পারছে, খাইতে পারেন না। সকালে গরুর মধ্যে মেঘ আসিল, যার কারণে রান্ধিতে পারছেন না। আপনারা নিচ দেখলে বুঝতে পারবা, উপর দেখলে বুঝতে পারবা। আমি মিছা কোনো কিছু তুলিয়া ধরি না, আপনার কাছে যা বাস্তব, যা 100% সত্য সব কিছু আপনার সামনে তুলিয়া ধরি। এইখানেও মেঘ ফলের রান্দা চলের। তো এখানে কিতা আছে, কিতা দেখাইতাম পারবো? আমি কোনো কিছু দেখাইতাম আমি চাইয়ার না। এখানে দেখুন এই যে জিনিসপত্র রাখা হয়, দেখে এইটা পানি পড়বো, এটা পানি পড়বো। মানে গরু লবণ রাখতেও পারেন না, কিন্তু মেঘের কারণে মেঘে ভিজি যায় গিয়া। এই গরুর অবস্থা চতুর্দিক। ওই দেখুন বস্তা দিয়ে রাখা, ওই দেখুন। এই গরু মানুষ থাকুন, যখন বেশি মেঘ হয় তখন ওবাড়ি ওবাড়ি যায়। লাকড়িও নাই অনেক জায়গার, অনেক জায়গার লাকড়ি লাগবো। টিন আনিয়া এখানে পুষিয়া দেওয়া লাগবো, টিন লাগাইয়া দেওয়া লাগবো। আপনার আশীর্বাদ করবো, আমি আপনার লাগে যথেষ্ট দোয়া করবো। আমার বাচ্চা কিন্তু যদি শুকনা থাকেন ওই দেখুন চোখের তল ভরা কাপড়, বৃষ্টি আইলে নিয়ে সব শুকাইয়া নিয়ে। এই সাইডটা জাস্ট বালা আছে। এখানোর শৌখিন নিচে এই যে বাচ্চারার কাপড় চুপড় সব দেখুন জমাইয়া রাখা বস্তার মধ্যে, বস্তার মধ্যে বাচ্চারার কাপড় চুপড় রাখা। ওই দেখুন স্কুলের ব্যাগগুলোও রাখার জায়গা নাই, কিন্তু স্কুলের ব্যাগগুলোও আনিয়ে একটা টেবিলের নিচে রাখা, কারণ এই বাচ্চারাই পড়েন। আর এই বাচ্চারাই যদি পড়িয়া মানুষ বনেন, তাহলে পরবর্তী সময় আমরা এই পরিবার দেওয়ার সহযোগিতা করতে লাগতো না। চাউল তো আর জায়গা নাই, বেডও আনিয়ে চাউল রাখুন। হায় আল্লাহ, এটা পরিবারের দুঃখ দুর্দশা দেখার পরে নিজে খাইবার ইচ্ছা করে না। আমি ভিডিও বেশি লম্বা করি আর না, আপনারা যা দেখাইবার আমি দেখাই লিছি, আপনারা যা বুঝার বুঝে লিছুন। টিনের খানাও আপনারা দেখে লিছুন, সামান্য টিন এখানে বলা আছে, হয়তো বাচ্চা নিয়ে কোনো কোনো সময় কম মেঘ থাকলে তাকতে পারবা এই চোখে, বেশি আইলে এখানেও তাকতে পারতা না, এরকম অবস্থা। আর এইরকম অবস্থাত আমরা যদি সামান্য একটা টিনের ব্যবস্থা করিয়া দিতাম পারি, তাহলে দুয়া পাইমু। তবে টিনের ব্যবস্থা করে দিলাইলাম, লাগানির ব্যবস্থা আপনারা করে দিবা। আমি আমার প্রত্যেক দর্শক ভাই সকলের কইমু,
ডাইল দিয়ে খাইন আর লবণ দিয়ে খাইন, 2টা ভাত শুকনা খাইতে পারবা। যতখান টিন লাগবো সব টিন আমি দিয়া দিম। আনছিলাম কইয়া দি মেস্তরি আনছিলাম আনার পরে কইছেন 4 বান লাগবো আর লাকড়ির এস্টিমেট দেয়া গেছে 4 বান টিন লাগবো। 4 বান টিন লাগবো। আর লাকড়ির এস্টিমেট কিটা দিছুন? কইছেন 8 ফুটি টিন লাগবো এক বান। 8 ফুটি নাই, আমার কাছে 9 ফুটি। আর 9 এই সাইড 9 ফুটি। 9 ফুটি টিন দেবো। আচ্ছা আর লাকড়ি কইয়া গেছেন 12 ফুট। আর টানটানোর খরচ কইয়া গেছেন 8। টানটানোর খরচ কত? টানটানোর খরচ কইছেন 6000 টাকা দিতাম। 6000 টাকা টানটানটা দেওয়া লাগবো, লাকড়ি 12 ফুট দেওয়া লাগবো, ধরিলেন আরো 7000 8000 টাকা লাকড়ির। মোটামুটি আপনার দেখা যায় এখানে 15-16 হাজার টাকা ক্যাশ লাগবো টিন বাদে। জি কিতা কইতাছেন কইন? আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, আমি তো কেউরে চিন পাইলাম না, আপনার তো সারার কাছে আমি অনুরোধ করলাম যে আমার এই যে ভাই আইসুন বর্তমানে তাই না আমার এই অবস্থা এই পরিস্থিতি দেখিয়া তাই না আমার 4 বান টিন দিবা কইসই। আর বাকি আপনারা যত ভাই আই নাচই সবে আপনাইতে আমার উঠা না করিয়া আমার লাহড়ির মেস্তরির ব্যবস্থাটা করিয়া দিবা। পরবর্তী আমি নমাজ কালাম করি সবসময় আপনাইতর ক্ষেত্রে আমি দোয়া রাখবো। আপনার লগে দুয়ার আব্বা তো আপনারা শুনছেন, আমি আর রিপিট করার কোনো প্রয়োজন মনে করি না। আপনারা যেন যেতে পারেন দিয়া সহযোগিতা করবা, আর টিনগুলা এই বনির আমরা লাগাইয়া দিয়ে দিলাম, তান বাচ্চা লিয়ে আসো খেতে আব্বা, ঠিক আছে? আর এখন আপনার ঘরে কোনো খরচপাতি কুচ্ছু আছে নি? জি না, এটা তো স্বামী অসুস্থ বুঝলেন না নি। কুচ্ছু নাই? তো আপনারে আমি আমার দর্শক ভাই ওগুলোর পক্ষ থেকে 1000 টাকা দিয়া গেলাম, আপনি আপনার বাচ্চান তোরে আপাতত খরচ আনিয়া খাওয়াইন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। জি আচ্ছা, আপনি অতটুক দিলে আমারে আমি আপনার লাগে দোয়া করব। আমার দর্শক ভাই ওগুলোর লগে দোয়া করব। দর্শক ভাইগুলো লাগে আমি দোয়া করব। আর পরবর্তী আমারে বাকি যারা আছেন সবে আমারে আমি তো কারোর চিন্তাম না, সহযোগিতা করবা ইনশাআল্লাহ। তা আপনি দোয়া করবা ইনশাআল্লাহ, সব লাইন হইব। আমি নামাজ পড়ি, আমি কোরআন শরীফও পড়িছি, মাশাআল্লাহ, কোরআন শরীফও পড়ি। পড়ুন। আমার বাচ্চাই না, আমার বড় মেয়েও মাদ্রাসাত পড়ে মিরাবা। আমার বাচ্চাই তো দোয়া বেশি পাইবা আপনারা। মাশাআল্লাহ। তো আপনি কিতা করবা আজকে বাচ্চারা লাগে খানি কুড়াকে যেটা লাগে সব 1000 টাকার করিয়া আনি দিবা, জি, ঠিক আছে? জি আই কিতা হইলে জি, আল্লাহ হাফিজ, আসসালামু আসসালামু আলাইকুম।